চাঁদ রাতের ভিডিওটা আপনাদের সাথে এখনও শেয়ার করে নেই, তো আজকে শেয়ার করব চাঁদ রাতের দিন এবং রাত কিভাবে আমার কেটেছে, কোথায় কোথায় গিয়েছি। এই রোজার শেষ রাতেও আবার শপিং করেছি, তো শপিংটা কেমন হচ্ছে, কোত্থেকে করেছি সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কী খবর সবার, কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে যারা যারা আছেন সবারই মোটামুটি আজকে ঈদ শেষ হয়ে গেছে অলমোস্ট। আমাদের তো গতকালকে ঈদ শেষ হয়েছে। তারপরে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আমি চাঁদ রাতের যে দিন আছে সেদিন 3 পিস দিয়ে শুরু করেছি। নর্মালি আমি বাসায় 3 পিস পরি না, তো এই 3 পিসটা প্রায় 3-4 বছর আগের কেনা, আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। মুনিরা কোম্পানির এই 3 পিসগুলো খুবই সুন্দর আর ভালো হয়। অনেক প্রিন্ট থাকা সত্ত্বেও দেখতে খুব সুন্দর লাগে। অনেকের কাছে এই ধরনের ড্রেস ভালো লাগে না, তবে এগুলো হচ্ছে একটু ট্রেন্ড ছিল ওই সময়, এখনও চলে, তো আমি এটা পরে নিলাম। আসলে এরকম অনেক 3 পিস বাসায় জমে গেছে যে এক এক সময় কিনে কিনে রেখে দিচ্ছি, যেহেতু বাসায় এই ধরনের ড্রেস পরা হয় না, কমফোর্টেবল ড্রেস পরে থাকি। বাট আজকে চিন্তা করলাম যে রাত একটু দেশি দেশি ভাইব নিয়ে আসি। তো রান্নাবান্না তো চলতেছে, রান্নাবান্নার মাঝে আমি আবার বাচ্চাদেরকে দুপুরে খাবার দিয়ে দিলাম, ওরা দুজন টেবিলে খাচ্ছে আর আমি এখানে রান্নাবান্না করতেছি। তো এখন হচ্ছে আমি একটা সেমাই রান্না করব। অ্যাজ ইউজুয়াল সবাই আমরা এই সেমাইটা রান্না করি, এটা হচ্ছে জর্দা সেমাই, তো ওটাই আজকে রান্না করব। ঈদের দিন দেখা যায় সব কিছু রান্না করে কাভার করা যায় না, কারণ সকাল থেকে তো গেস্ট আসে, তাই একদিন আগের থেকেই অনেক কিছু রান্না করে বা প্রিপারেশন করে রাখতে হয়। সবগুলো আইটেম যদি একদিনে রান্না করতে যাই তাহলে পারবো না, আর বিশেষ করে তো সারা দিনও সম্ভব হয় না। তো আমি কিছু সেমাই আগের থেকে রান্না করে রেখে দিচ্ছি, কারণ ঘুম থেকে উঠেই সবাই সেমাইটা খেয়ে হচ্ছে নামাজে যায়, তাই আমি আগে সেমাই রান্না করছি। আজকে দেখা যায় টুকটাক অনেক কিছু রান্না করে রাখতে হবে, আদারওয়াইজ সকালে খাবার দিতে পারবো না। আবার সকালে হচ্ছে আমরা নামাজ পড়তে যাব, আলহামদুলিল্লাহ এই বছর ফ্যামিলি সহ সবাই নামাজ পড়তে যেতে পারবো, কারণ ওয়েদার ভালো আছে। তারপরে হচ্ছে ঈদের নামাজে অনেক মানুষ হয়, অনেক পরিচিত লোক থাকে, অপরিচিত লোক থাকে, সব মিলিয়ে খুব ভালো লাগে। সেই ভিডিও অবশ্যই আসবে। আজকের এই জর্দা সেমাইটা আমি একটু ড্রাই করব, এটা আমার একটা প্ল্যান ছিল। অনেক সময় হয় একটু সফট হয়ে যায়, একদম আমি আর কি ঝরা করে ফেলবো। সবার মতো করে রান্না করতেছি, শুধু একটা জিনিস আমি খেয়াল রেখেছি, সেটা হচ্ছে পানিটা আমি খুবই কম দিয়েছি। প্রথমে তো ঘির মধ্যে এটা ভেজে দিচ্ছি, যখন একদম ভালো করে ভাজা হয়ে গেছে চিনি দেওয়ার পরে অল্প একটু পানি দিছি, যাতে করে জাস্ট সিদ্ধ হয়, কারণ সবসময় একরকম খেতে ভালো লাগে না। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হওয়ার পরে আমি এখানে হচ্ছে এখন নারিকেল দিব, তারপর হচ্ছে পাউডার মিল্ক, এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করব। এইটা খুবই ইজি একটা সেমাই রেসিপি, বাট এই সেমাইটা ঈদে না থাকলে আমার কাছে মনে হয় যে মানে ঈদই লাগে না। আমরা এখন মডার্ন সবাই অনেক ধরনের ডিজাইন করে রান্নাবান্না করি, অনেক আইটেম রান্নাবান্না করি, কিন্তু এই সেমাই আর হচ্ছে আমাদের যে লাচ্ছা সেমাইটা দুধে ভেজা, এই দুটা সেমাই না থাকলে ঈদ লাগে না। এই দুটার পরে আমি আরও 2টা ডেজার্ট করেছি, মোট 4টা ডেজার্ট হচ্ছে আমি রান্না করেছি। নারিকেল আর গুঁড়া দুধ দিয়ে এখন আমি একটু 5 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর হচ্ছে ভেজে রাখা আমি এখানে কিশমিশ আর বাদাম ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কিশমিশটা একটু কালো কিশমিশ ছিল, তাই দেখতে একটু মনে হচ্ছে যে পুড়ে গেছে, আসলে না। নারিকেল আর হচ্ছে দুধটা কিন্তু খুব ভালো করে এখন মিক্স হয়ে গেছে। এই নারকেল থাকাতে অনেক খেতে ভালো লাগে, আবার নারকেল অনেকে দেয়ও না। এটা আমার রেডি হয়ে গেছে, চুলাটা কিন্তু বন্ধ করে দিছি। দেওয়ার পরে এখন আমি হচ্ছে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করব। চুলাটা কিন্তু এই সময় বন্ধ করে রাখাই ভালো, তাহলে ঘির যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু চলে যায় বেশি তাপ থাকলে। তাই নাড়াচাড়া করে আমি এখানে এভাবে রেখে দিব, বাস যখন ঠান্ডা হবে একটা বক্সে নিয়ে নিব। এই যে কিচেনের অবস্থা বিশাল খারাপ, কারণ রান্না বান্না চলতেছে। এই অবস্থায় দেখা যায় যে কিচেন অনেক এলোমেলো থাকে, এটা সেটা এখানে সেখানে থাকে। আর এই যে গরুর মাংস রান্না করতেছি, আর এটা হচ্ছে একটা লাচ্ছা সেমাইয়ের জন্য একটু দুধ ঘন করে জাল দিয়ে রাখলাম, কালকে ওটা হচ্ছে লাচ্ছা সেমাইয়ের সাথে মিক্স করব। তাদেরকে আমি খাবার দিয়েছিলাম, তারা খাচ্ছে না, দুজনে লেখা পড়া ড্রয়িং নিয়ে খুব ব্যস্ত। সায়ানে যেরকম দাগাদাগি করে, এখন আমি সায়ানকে খাওয়াই দিব। ওদেরকে আমি বিশেষভাবে চেষ্টা করি যাতে করে কার্টুন বা অন্য কিছু না দিতে। আমি আসলে কিছুই দিতে চাই না, আমি চাই টেবিলে বসে খাবার সময় খাবার খাবে। আমি এখানে একটু কাজ করছিলাম, আর তারা হচ্ছে এই যে দুজন 2টা কলম আর পেপার নিয়ে লেখালেখি করতেছে খাওয়ার রেখে। এখন আর কি আমি তো ওটাকে খাওয়াই দিব।
ও আবার খেতে পারে না, চামিচ দিয়ে ভাত ওইভাবে উঠাইতে পারে না, উঠায় দেখা যায় একটা দুইটা ভাত আসে, তো অনেক সময় লাগে। সাইফান তার নিজের হাতে খেতে পারে, চামিচ দিয়েও পারে, চামিচ ছাড়াও পারে, তবে সবসময় চায় চামিচ মানে দিয়া খাইতে, হাত দিয়া খাবে না। তো ওদেরকে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি একটু ডাস্টিং করলাম বাসাটা, যদিও আমি ডাস্টিং খুব করি। তারপর কালকে ঈদ, মনে হলো যে একটু করি তো একটু ফ্রেশ লাগবে, ভালো লাগবে, এই জন্য আমি ছোট্ট একটা টিস্যু নিয়ে তারপর হচ্ছে ডাস্টিং করতেছিলাম, কারণ ওরকম ডাস্ট ছিল না, কারণ আমি ডাস্ট কয়েকদিন আগেও করেছি। টিভিটা সবচেয়ে বেশি হচ্ছে আমার নোংরা হয়, যেহেতু ওপেন সিটিংয়ে তেলের যে একটা মানে কি বলে এটা ঘেমে যায়, তারপরে রান্না বান্না করলে ওগুলা সব দেখা যায় কি গ্লাস টাইপের জিনিস সবচেয়ে বেশি নোংরা হয়, সেটা মিরর হোক টিভি হোক। তাই টিভিটা ভালো করে পরিষ্কার করে, এখানে আবার গাছের নিচে একটু মাটি পড়ছে, পানি দেওয়ার পর দেখা যায় মাটি পড়তেই থাকে, তো ওইটাকে একটু ভালো করে ক্লিন করে নিয়েছি। রান্না বান্না খাওয়া দাওয়ার পরে দেখা যায় অনেকগুলো ওয়াশআপ জমে, আর রান্না করার সময় এমনিতেই একটু পরপরই কোথাও থেকে যে এত নোংরা হয়। বিশেষ করে আমি একটার জন্য একটা স্পুন ব্যবহার করব, একটা কিছু করলে একটা প্লেট ইউজ করব, তাই দেখা যায় আমার ছোট্ট একটা কাজের জন্য আমি 4-5টা জিনিস নোংরা করে ফেলছি। অনেক আছে দেখা যায় একটার মধ্যে ম্যানেজ করে, যেমন আমার হাজব্যান্ড বারবার একটাকেই ইউজ করবে, আর আমি একটা জিনিসের জন্য একটা স্পুন ব্যবহার করব, একটা জিনিসের জন্য একটা ছোট্ট প্লেট একবার ইউজ করেছি, হয়তো বা একটু কর্নার ইউজ করেছি, তারপর আমার চেঞ্জ করতে হবে। তো এইভাবে দেখা যায় আমি অনেক ওয়াশ আপ করে ফেলি, আর এগুলো করতে করতে আমার সারাদিন দেখা যায় খুব টায়ার্ডও হয়ে যায়, শুধু ওয়াশ করো আর ওয়াশ করো। রান্নার থেকে বেশি হচ্ছে আমার ওয়াশ আপটা বেশি জমে যায়। তো এখন হচ্ছে ওয়াশ আপ করবো। আপনাদের সবার চাঁদের দিন কেমন গেল? আমার মনে হয় সবারই আমার মতো, যেই শোনেন যে কালকে ঈদ, রান্না বান্না, ঘরে কাজ কর্ম, ক্লিনিং, এটা গুছানো সব কিছু নিয়ে অনেক কাজ করতে হয়। কারণ যারা আমরা হাউস ওয়াইফ আছি, বিশেষ করে যাদের একটা সংসার আছে, তাদের কিন্তু ঈদের আগের দিনের কাজের কোনো শেষ নাই। দেখা যায় অনেক কম করতে চাইলেও অনেক কাজ করতে হয়। আমি এবার চেয়েছিলাম রান্নাবান্না খুব কম করব, আর হচ্ছে কাজও খুব কম করব, ঈদের দিন একটু ভালো থাকবো। দেখা যায় আগের থেকে যখন কাজকর্ম করতে থাকি আমরা কিন্তু প্রচুর পরিমাণে টায়ার্ড থাকি। আমি যখন এরকম কাজ করতে থাকি তখন ঈদের দিন আমার আর মেকআপ করার মতো বা রেডি হওয়ার মতো এনার্জি থাকে না। আমার হাজবেন্ড যখন 5টা বাজে কাজ শেষ করে আসলো, আসার পরে ওকে বাসায় রেখে আমি আবার বাজার করতে বের হয়েছি। বাজার করতে এসে দেখি প্রত্যেক বছরের তুলনায় এই বছর প্রচণ্ড পরিমাণে মানুষ হচ্ছে স্টল দিছে। দেখেন কি পরিমাণে মানুষ, লন্ডনের কোথাও এত মানুষ আপনারা দেখেছেন একসাথে? আমার মনে হয় না। আমার 10 বছর অভিজ্ঞতা আমি বলতে পারি কোনো জায়গায় এরকম মানুষ হয় না। আর এই যে স্টলগুলো দিচ্ছে না, এরা কিন্তু সকাল ভোর থেকে এখানে বসা, ভোর বলতে লিটারেলি ভোর থেকে তারা বসে আছে। আর আমি আমার আগের ভিডিওতে বলেছি যে 3 থেকে 4 দিন আগেও 2-1 জন স্টল দিয়ে বসেছিলেন। আর এই যে যেদিন চাঁদ রাত হয় সেই দিনের মানে একদম সকাল ভোর থেকে বসে থাকে জায়গা দখল করার জন্য। আর এবার এত বেশি পরিমাণে স্টল হয়েছে, আমার কাছে মনে হচ্ছে কাস্টমারের থেকে স্টলের সংখ্যা অনেক বেশি। মেহেদি দেওয়ার স্টল বেশি ছিল, মানুষ ফুড সেল করেছে, এখানে অনেক ধরনের ড্রিঙ্কস, অনেক ধরনের পোশাক, জুতা, শাড়ি সব কিছু সেল করেছে। মানে আমি 5টা বাজে যাই দেখি এই অবস্থা। যখন আমি 14-15-তে ঈদের মেলা দেখেছি, শুধু চাঁদ রাতের যে মানে সন্ধ্যার পরে দেখতাম যে এখানে বসছে, যে আচ্ছা কালকে ঈদ, তাও আবার এই যে এই জায়গাটুকুতেই বসছে। আর এবার এত মানুষ, দিনের বেলায় হাঁটতে পারছিলাম না। আর এই যে দেখেন গোলের ভিতরে পুরো ফাঁকা, আর গোলের বাইরে ওই অবস্থা। তো বাসায় এসে অনেক কাজ করার পরে হচ্ছে এখন আমরা ইফতার করব। ইফতারের জন্য আজকে আমি হচ্ছে ছোট্ট কিছু আয়োজন করেছি। এটা মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজও করেছি, আলু চপ করেছি, আর হচ্ছে সমোচা ছিল, কেনা সমোচা, ওগুলা হচ্ছে এখন ফ্রাই করে নিচ্ছি। এখানে শরবত, তারপর হচ্ছে খেজুর সব রেডি করেছি। ইফতারি পরে নামাজ পড়ে বাচ্চাদেরকে খাওয়াইছি, ওদেরকে ঘুম পাড়াইছি, ঘুম পাড়াইয়া এখন হচ্ছে আমি নিজে একটু হালকা রেডি হয়েছি। রেডি হয়ে আমি ওয়েট করতেছি হচ্ছে গ্রিন স্ট্রিট যাব। দেখি গ্রিন স্ট্রিটে কি অবস্থা। রান্না বান্নার পরে না আর রেডি হতে একদম ইচ্ছা করছিল না, খুব টায়ার্ড লাগতেছিল, তারপরে একটু রেডি হয়েছি। এবার আমি 1 সপ্তাহ আগের থেকেই বুঝতে পারছিলাম যে গ্রিন স্ট্রিটে অনেক বেশি মানুষ হবে। এত মানুষ ছিল যে মানে রাস্তায় জ্যাম লেগে থাকে না, এরকম জ্যাম লেগেছিল, হাঁটটাই যাচ্ছিল না। ইভেন এই শপিং সেন্টারের ভিতরে আমরা ঢুকতে পারিনি, কতক্ষণ কিউর মতো দাঁড়াইছিলাম, কিউ লড়েও না চড়েও না। আর যেহেতু হাঁটতে পারতেছি না, এখানে কোনো এনজয় করতে পারতেছি না। সব সময় তো গ্রিন স্ট্রিট খোলাও থাকে, এবার তো গ্রিন স্ট্রিট যে গাড়ি চলার রাস্তাটা সেটাও বন্ধ করে দিয়ে মানুষের জন্য খুলে দিছে, মানুষ সেই রাস্তা দিয়েও চলতেছে,
তারপরও জায়গা পাচ্ছিলাম না হাঁটার জন্য। পরে দেখলাম দামিনী মলের ভিতরে একটু মানুষ কম, আর এই শপিং সেন্টারের ভিতরে তো ঢুকতেই পারি নাই, তো এটার মধ্যে আর ঢুকি নাই, কারণ এটার মধ্যে ঢোকার কিছু নাই। পরে আমরা অল্প একটু গিয়ে চলে গেছি, কারণ মানুষের শপের ভিতরে নাই, সবাই হচ্ছে রাস্তার মধ্যে। যে অবস্থা একদম বাংলাদেশে পহেলা বৈশাখে যেরকম রমনার মধ্যে হয় না, শুধু হাঁটো আর হাঁটো, মানুষ একজন আরেকজনকে ধাক্কায় নিয়ে যাচ্ছে। তারপরে চলে আসছে হচ্ছে আমি ব্যাক টু রিটেল পার্কে। এটাতে হচ্ছে খুশবু ছোট্ট একটা মেলা ছিল, তারা ANH এরকম একটা নাম ছিল এই শপটার। তো এখানে চলে আসলাম, দেখি এখানে কি অবস্থা, আর যেদিন মেলাও আছে অনেক কিছু পাওয়াও যাবে। তো এখানেও এসে দেখি যে মোটামুটি অনেক মানুষ হয়েছে, আমি আশাই করিনি যে এত মানুষ হবে, কারণ এটা একেবারেই প্রথমবার করেছে তারা। আর এটা চাঁদ রাতে গ্রিন স্ট্রিট রেখে মানুষ এখানে আসবে এটা আমি এক্সপেক্ট করি নাই। পরে এসে দেখি এখানেও ভালো মানুষ হয়েছে। আমরা যখন এসেছি তারপরে আস্তে আস্তে আরও মানুষ বাড়তেছিল। পরে এখানে দেখলাম বেশ কিছু স্টল দিয়ে বসছে। পরে আমরা ঘুরতেছি, দেখতেছি, কিছু ভালো লাগলে কিনবো আর কি। পরে আমরা এখান থেকে শপিংও করেছি। আসলে এখানে আসলে শপিং করা হয়েই যায়, মেলা আসলে কিছু না কিছু কেনা হয়। খুশবুর সাথে কথা হয় না প্রায় আমার 2 বছরের বেশি, আর দেখা হয়েছিল লাস্ট রোজার ঈদে। এবার দেখা হয় নাই, কারণ আমি রংপুর মেলায় যেতে পারি নাই, মেয়ে ফেয়ার ভেন্যুতে। তো এই মেলাটা যেহেতু আমার বাসার কাছে ছিল, আর আমি একজনকে পেয়েছিলাম যে সেও এই মেলাতে আসবে, তো তার সাথে আমি চলে আসছি। আর রংপুরে কেউ যাচ্ছিল না আমার সাথে কেউ গেলে হয়তো আমি যেতাম, ওই বাসে করে আমার জন্য খুব দূর হয়ে যায়, তো আমি জন্য ওখানে যাই নাই। পরে এখানে ওর সাথে দেখা হইলো একটু, আর সাথে আমি একটু শপিং করলাম, ঘুরলাম। ভালোই অনেক শপ ছিল, স্টল ছিল। আমাদের একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল, পরে আমরা দুজন একরকম ড্রেস নিলাম। তো এখানেও দেখা যায় যে মোটামুটি আনন্দ করছি আর কি, মেলাতে একটু মেলা মেলা লাগছে। আর জিনিসটি তো মনে হয়েছে যে মানুষ কি ভাষায় কি প্রকাশ করবো আমি বুঝতে পারছিলাম না। এবারের জন্য অনেকেই আছে মেলাতে যায় নাই, যারা আগে অনেকবার গিয়েছে তারা যখন শুনেছে বা দেখেছে এরকম ভিড় যায় নাই। বিশেষ করে এবার সবচেয়ে বেশি হচ্ছে নতুন মানুষ গিয়েছে, আর পাকিস্তানদের ঈদও সেম ডেতে পড়েছে, এই জন্য এইবার অনেক বেশি ভিড় হয়েছে। আমার এখানে একটা শপ আছে রেইনবো গ্রিন স্ট্রিটেও একটা শপ আছে। এই রেইনবো থেকে আমার অনেক দিন ইচ্ছা ছিল ড্রেস কিনবো, তার কারণ হচ্ছে এরা বাংলাদেশের ড্রেস সেল করে। আর রেইনবোতে যে আপুটা আছে গ্রিন স্ট্রিটের, ওই আপুটাকে আমি চিনি, তো অনেকবার সেটু শপে আমি গিয়েছি, কখন আমার কেনা হয় নাই। সবসময় তাদের দোকানের অনেক কথা শুনেছি যে এই শপের ড্রেসগুলো অনেক সুন্দর, অনেক ভালো, প্লাস হচ্ছে অনেক ইউনিক হয়, কোয়ালিটি ভালো। তো সবসময় ইচ্ছা ছিল এটা কিনবো। পরে এবার খুবই ইচ্ছা ছিল, আমি প্রাইস করেও আসছিলাম। পরে লাস্ট আমি এই শপ থেকে একটা কিনেছি, লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। তারা মেয়েদের শাড়ি, ড্রেস এবং ছেলেদের পাঞ্জাবিও সেল করে, আর গ্রিন স্ট্রিটে বোরখাও পাওয়া যায় এই শপটাতে। আমার একটা ফ্রেন্ড আছে, তার এই দোকান থেকে রেইনবো শপ থেকে গ্রিন স্ট্রিট থেকে অনেকবার কেনাকাটা করে, তো ওর থেকে শুনে আমার ইচ্ছা ছিল যে আমিও কিনবো। পরে মেলায় যখন এই ড্রেসটা আমার চোখে পড়লো, আমি তখন কিন্তু দেখি নাই যে এটা রেইনবো শপ। আর যেই ভাইয়াটা শপে ছিল তাকেও আমি চিনতাম না, শুধু আমি আপুটাকে একটু চিনতাম, কারণ আপুর শপে আমি কয়েকবার গিয়েছি। তো আমি যখন মোটামুটি দামাদামি করে ফেলেছি, তখন আমার ওই আপুটা বলতেছে এটা হচ্ছে রেইনবো শপ, সেও এই শপটাকে চিনে। পরে আমার কেনার আগ্রহ আরও বেড়ে গেল যে না, আমার তো খুব ইচ্ছা ছিল এই শপের থেকে একটা কিনবো, আর যেহেতু এই ড্রেসটা আমার ভালোই লেগেছে তাহলে আমি কিনি। কারণ আগের থেকে কেনার ইচ্ছা ছিল, আবার ড্রেসটা অনেক সুন্দর, বিশেষ করে যে ড্রেসের প্রিন্টটা এবং গলার কাজটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। সত্যি কথা, এটা যখন আমি ধরতেছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল। প্রথমে আমি আরেকটা ছিল না, ওইটা খুব পছন্দ করেছিলাম, পরে এটা আরও কেন জানি ভালোই লাগতেছে, পরে কেনা হয়ে গেল। এটা কিন্তু একদম কটন সুতি একটা ড্রেস, সব ওড়না, পায়জামা এবং জামা, আর হচ্ছে প্রিন্ট, কোনো কাজ না, শুধু গলার মধ্যে একটু কাজ। দেখতে খুব সাধারণ লাগলেও আমার কাছে ড্রেসটা খুব অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।